الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما شرط الدروس الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ তাআলা পছন্দ করছেন বিদায় আজকে আমরা পবিত্র ইয়াউমুল জুমআ আল্লাহ তাআলার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা সব সময় সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। যদি আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, আর আমরা যদি শুকরিয়া আদায় না করি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে দিবেন। সম্মানিত সুধী, সম্মানিত আমার দিনদার মুসলিম ভাই বোনেরা, আজকে আমার পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে শিরক। শিরক সম্পর্কে আজকে আমি কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। ইনশাআল্লাহ আমরা মনোযোগ সহকারে আমরা সবাই আলোচনাটুকু শুনবো। যেহেতু শীতের মৌসুম, সময় কম, আমরা সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনবো এবং এই থেকে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, শিরক আরবি শব্দ। শিরক কি? আরবি শব্দ। আমরা শুধু শুনলাম শিরক শিরক, আসলে এটার ভিতরে যে কি লুকায়িত আছে আমরা কেউ গবেষণা করি না এবং জানতেও আমরা কেউ রাজি না। এখানে শিরক আরবি শব্দ অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা আর সমকক্ষ মনে করা। আল্লাহ তাআলার সাথে সমকক্ষ আল্লাহ কয়জন? একজন। এখন যদি বলেন আল্লাহ দুইজন, তাহলে এটা সমকক্ষ হচ্ছে না। তাহলে এটার নামে কি? শিরক। এটার নামে কি? শিরক। এবং ধানের মৌসুম। এখন আপনি ধরেন আপনার পাশে একজনে ধান করছে, তার ফসল খুব ভালো হয়েছে। এখন আপনি বলতেছেন যে আমি যদি সার ওষুধ যদি আরো দিতাম তাহলে আমার ধান আরো বেশি হতো। এটার নাম কি? শিরক। এটার নাম কি? শিরক। কি কি কাজ করলে শিরক হয় আজকে আমরা জানবো। আমরা অনেক ভুলের মধ্যে আজকে আমরা নির্মজিত। আজকে আমরা গবেষণা আমরা করি না, আমরা জানতেও আমরা চাই না। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে আবিধানিক অর্থ হচ্ছে শিরকের আবিধানিক অর্থ হচ্ছে শিরক আরবি শব্দ অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা। আর শরীয়তের পরিভাষায় কাউকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা বা আল্লাহর ক্ষমতায় ন্যায় কাউকে ক্ষমতা মনে করাকে শিরক বলা হয়। শিরক সবচেয়ে বড় গুনাহ। পৃথিবীর মধ্যে যত পাপ আছে সবচেয়ে বড় গুনার নাম কি? শিরক। বড় গুনার নাম কি? শিরক। এটার মতো জঘন্যতম আর গুনাহ নেই। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন শিরক ব্যতীত সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তবে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে, এটা কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। সম্মানিত দিনী ভাইরা, যারা শিরক করবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা এবং আল্লাহ রাসূলের কথা। এই যে শিরক করবে যারা, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এটা হাদিসও আছে, কোরআনও আছে। তবে সবচেয়ে জঘন্যতম গুনাহ হচ্ছে শিরক। এটা কোরআনও কি আছে, হাদিসও আছে। সম্মানিত আমার দিনী ভাইরা, আসুন আমরা ধারাবাহিকভাবে আমরা শুনবো। নিম্নে কতিপয় শিরকের উদাহরণ পেশ করা হলো। এখন শিরক আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানবো? আজকে আমরা এই আলোচনা থেকে আমরা বুঝতে পারবো কি কি কাজ করলে শিরক হয়। সম্মানিত আমার দিনী ভাইরা, নিম্নে কতিপয় শিরকের উদাহরণ পেশ করা হলো। এক নাম্বার হলো কোন পীর বা বুজুর্গ সম্পর্কে এই আকীদা পোষণ করা যে তিনি সর্বত্র হাজির,
বিরাজমান, তিনি সব সময় আমাদের আস্থা জানেন। নাউযুবিল্লাহ। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। 2 নম্বর হচ্ছে কোন পীর বুজুর্গের দরগা বা খানকা বা মাজারকে কাবা শরীফের ন্যায় সম্মান তাজিম করা। নাউযুবিল্লাহ। এটা শিরক। এটা কি? কোন মাজার কে কোন প্রকার তাজিম করা যাবে না, এবং কোন খানকা এবং কোন পীর আউলিয়াকে কাবা শরীফের সাথে তুলনা দেওয়া যাবে। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে দেখা যায় যে সমস্ত পীর আউলিয়া আছে, আমরা এদেরকে কাবা শরীফের সাথে তুলনা দিয়ে থাকি, এবং মাজারগুলোকে আমরা আজকে কাবা শরীফের সাথে তুলনা দিয়ে থাকি। তাহলে কেউ যখন কাবা শরীফের সাথে যদি মাজারকে যদি তুলনা দেয়, পীর আউলিয়াকে যদি তুলনা দেয়, তাহলে এটা শিরক। এটা কি? শিরকের গুনাহ। আল্লাহ তাআলা ক্ষমা করবে। সবার কথা বলবেন। 3 নম্বর হচ্ছে কোন পীর বুজুর্গের নামে শিরনি মান্যত বা সদকা করা। কোন পীরের নামে শিরনি, মিষ্টি মান্যত করা যাবে না, এবং পীরের নামে সদকা করা যাবে। সদকা করব কেবলমাত্র শুধুমাত্র কার নামে? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আমরা যেখানে দান করলে সওয়াব হবে, যেখানে দান করলে সওয়াব হবে, আমরা ওখানে দান করব। এছাড়া আমরা কোথাও আমরা পীরের দরবারে মাজারে গিয়ে আমরা দান করব, এই দান আল্লাহ তাআলার কাছে কবুল হবে, বরং গুনাহ, বরং কি সবচেয়ে জঘন্যতম গুনাহ। সম্মানিত আমাদের ভাইরা, 4 নম্বর হলো কোন পীর বুজুর্গের নামে পশু জবাই করা। কোন পীরের নামে, পীর আউলিয়ার নামে, কোন আলেমের নামে, নবী রাসূলগণের নামে পশু জবাই করা যাবে? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা এবং আল্লাহর রাসূলের কথা। তাহলে পশু জবাই করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একজনের নামে, তিনি কে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা আমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং আমার সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করো। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي আমার নামাজ, ওয়ানুসুকি আমার কুরবানি, ওয়ামাহইয়াই আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য প্রত্যেকটি কাজ করতে হবে। তাহলে কুরবানি যে দিবেন, কুরবানির পশু যে জবাই করবেন কার নামে? কোন পীর আউলিয়ার নামে জবাই করলে কুরবানি হবে? পশু জবাই হবে? হবে না। সম্মানিত আমাদের ভাইরা, 5 নম্বর হচ্ছে কোন পীর বুজুর্গের কদমে বা মাজারে সিজদা করা। নাউযুবিল্লাহ বলেন। কোন পীর দরবারে গিয়ে, মাজারে গিয়ে সিজদা করা যাবে? রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও এবং আমার নিকটবর্তী হয়ে যাও। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। অথচ দেখা যায় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, মাজারে গিয়ে ঠিকই সিজদা দিতে পারে। যারা সিজদা দিবে তারা আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। সিজদা দিতে হবে মসজিদে এসে, এবং সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী বুঝতে পারবে। সম্মানিত আমাদের ভাইরা, 6 নম্বর হচ্ছে কোন দিন বা মাসকে শুভ অশুভ মনে করা ইত্যাদি। আজকে আমরা বলি মঙ্গলবারে মাস কাটা যাবে না, শনিবারে মাস কাটা যাবে না, শনিবারে আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, যদিও শুক্রবারে অনুষ্ঠান হয়েছে মেয়েকে দেওয়া যাবে না, বলে কি না বলেন? তাহলে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এগুলা কার দিন বলেন? দিন কার, রাত কার? তাহলে আমরা কেন এই সমস্ত কাজগুলো বলে থাকি? আমরা অনেকে বলি যে শনিবারে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, শনিবারে বউ দেওয়া যাবে না, শনিবার মাস কাটা যাবে না, মঙ্গলবার মাস কাটা দেওয়া যাবে না। আচ্ছা বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কি শনিবারে মৃত্যুবরণ করে না? আমার সাথে কথা বলেন।
শনিবারে মৃত্যুবরণ করে না, মঙ্গলবারে মৃত্যুবরণ করে না, শনিবারে ছোট মাসুম শিশু সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে না, মঙ্গলবারে ছোট শিশু সন্তান দুনিয়াতে আসে না। দেখছেন? অথচ আজকে আমরা কিছু কুসংস্কার মূলক আজকে আমরা কথা বলে থাকি। এই যে আপনি কুসংস্কার কথাগুলো বলতেছেন, আপনি কিন্তু বুঝতেছেন না যে এই বিষয়টি যে এত ভয়ঙ্কর, এত ভয়াবহ। যদি একটু যদি আপনি চিন্তা করতেন, আসলে এই সমস্ত কথাগুলো আমি যে বলি, আমি যে ব্যবহার করে থাকি, কাজ কর্মে পরিণত করে থাকি, এটা তো শিরক। আপনি কি চিন্তা করছেন? আমি কি কখনো চিন্তা করছি? সম্মানিত আমাদের ভাইরা, তাহলে এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকতে হবে। এবার আসুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে শিরকের বিষয় হাদিস এবং কোরআন দ্বারা রেফারেন্স ভিত্তিক কথা বলছেন। এটা আমার কথা না, এটা রাসূলের কথা, স্বয়ং আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা সূরা নিসা 116 আয়াতে আল্লাহ তাআলা বলেন, শিরক ব্যতীত সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বান্দা যতই গুনাহ করো, আমি বান্দার সকল গুনাহ ক্ষমা করে দেব। আর বান্দা যখন আমার সাথে যখন অংশী স্থাপন করলো, সমকক্ষ বানালো, আমি এই শিরক যারা করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা কখনো ক্ষমা করব না। বান্দার অন্যান্য পথ আমার আছে, গুনাহ আছে, সমুদ্র পেলা পর্যন্ত, আকাশ পর্যন্ত বান্দা অন্যান্য সকল গুনাহ ক্ষমা করে দেব। কিন্তু বান্দি যখন শিরক করবে, এই শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা কখনো ক্ষমা করব না। এটা কার কথা? কার কথা? সবাই বলেন। সম্মানিত আমাদের ভাইরা, তারপর হলো সূরা নিসা 48 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, শিরক হলো অত্যন্ত বড় গুনাহ। শিরক কি? অত্যন্ত বড় গুনাহ। এর চাইতে আর কোনো বড় গুনাহ হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন আপনি তো বলছেন শিরক বড় গুনাহ। আমার কোন মুমিন বান্দা যদি দুনিয়াতে যদি চুরি করে, জিনা করে, যদি চুরি করে, জিনা করে, তাহলে কি আমার মুমিন বান্দাকে কি ক্ষমা করে দিতে পারবেন কিনা? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ আমি ক্ষমা করে দিব। তবে বান্দা যদি শিরক করে, আমি কখনো শিরকের গুনাহ ক্ষমা করব না। আল্লাহ কয়জন? আল্লাহ তো সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী আমার উম্মতকে বলে দাও, قل هو الله أحد, বলো তিনি এক, অদ্বিতীয়, তার সাথে কোনো প্রকারে অংশী স্থাপন করা যাবে না। তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ হচ্ছে একজন। এখন আপনি যদি আল্লাহ তাআলার সাথে যদি অংশী স্থাপন করেন, সমকক্ষ বানান, তাহলে আপনি শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সম্মানিত আমাদের ভাইরা, সূরা মাইদার 72 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, শিরক করলে তার জন্য জান্নাত হারাম। যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। তারা কখনো তারা জান্নাতে যেতে পারবে না। তবে আল্লাহ তাআলা অন্য একটি আয়াতের মধ্যে বলেন, আমার ঈমানদার বান্দা একদিন হলো জান্নাতে প্রবেশ করবে। একদিন হলো কি জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত আমাদের ভাইরা, আসুন শিরক থেকে আমরা সবাই দূরে থাকি। বুখারীর বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম হলো তুমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে কোনো প্রকারের শরীক করা যাবে না। কোনো প্রকারের শরীক করা যাবে, অংশীদার স্থাপন করা যাবে, সমকক্ষ বানানো যাবে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। সম্মানিত আমাদের ভাইরা, আবার একই হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিস রাসূল বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে
মরেছে সে অবশ্যই জাহান্নামে যাবে, সে অবশ্যই জাহান্নামে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করে শরীক করে দুনিয়ায় মারা গেছে সে অবশ্যই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। মুসলিম শরীফের হাদিস, এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, বিশ্ব নবীর কথা। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসুন আমরা সবাই এই সমস্ত শিরক থেকে আমরা সবাই দূরে থাকবো। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। পক্ষান্তরে যে আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করেছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন না করে মৃত্যুবরণ করেছে, লা তুশরিক মানে লা মানে কি, লা শরীক না করে মৃত্যুবরণ করছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আর যারা আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করে সমকক্ষ করে মারা গেছে তারা কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, সূরা ফুরকানের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সব কিছুর মালিক, তার কোনো শরীক নেই। এই পৃথিবীতে যত জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত যা আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আর আমরা বলি যে 10 তলা বিল্ডিং এর মালিক আমি, 10 তলা বিল্ডিং এর মালিক কে? আমি বলি কিনা বলেন? কি আল্লাহ এখানে কি বলছে সূরা ফুরকানে? দেখি যেটা আমার সময় কম, শীতের মৌসুম, এখানে আমি শুধু সংক্ষিপ্ত আকার টাচ দিয়ে যাচ্ছি। সূরা ফুরকানের সারনজুল এবং সারমর্ম তরজমা ব্যাখ্যা দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ সব কিছুর মালিক, তার কোনো শরীক। তাহলে এখন কষ্ট আইনি, এত জায়গা জমি আল্লাহ কিভাবে খাবে? আল্লাহর কোনো ঘুম আছে? খাওয়া দাওয়া আছে? বলেন আল্লাহর কোনো খিদা লাগে? তাহলে এই পৃথিবীতে যত জায়গা জমি ধন সম্পদ এত কিছু আল্লাহ কিভাবে খাবে? কষ্ট আসে কিনা বলেন? আল্লাহ খাবে না, আল্লাহ আপনাকে দিবে, আমাকে দিবে। যদি আল্লাহ তাআলার কাজ আমরা যদি করে থাকি, আমরা যদি শিরকবিহীন যদি আমরা নেক আমল করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে ধন দৌলত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে সূরা তাওবার 28 নং আয়াতে রব্বুল আলামিন বলেন, মুশরিকরা হচ্ছে অপবিত্র বা নাপাক। মুশরিকরা কি অপবিত্র, নাপাক। আজকে আমরা এই যে সরকার যেদিন হটিয়ে গেছে ওই দিন বাংলাদেশের অনেক দলের নেতৃবৃন্দরা তাদের কি বাড়িগুলো পাহারা দিয়েছেন, মন্দিরগুলো পাহারা দিয়েছেন। আজকে তারা আমাদেরকে মোটা বাঁশ দিতেছে, আজকে আমাদের ভাইদেরকে তারা হত্যা করতেছে, মেরে ফেলে দিতেছে। এদেরকে কোনো প্রকারে ছাড় দেওয়া যাবে? ইনশাআল্লাহ ইসকন ওই বিষয় নিয়ে আমি সামনে জুমা আলোচনা করবো, যেহেতু আজকে শিরক নিয়ে আমি আলোচনা করবো, ওই বিষয় নিয়ে আমি যাচ্ছি না। কথাটা এই কারণে এসেছে যে মুশরিকরা হচ্ছে অপবিত্র, নাপাক, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এরা আমাদের চিরকালের জন্য শত্রু। এরা আমাদের কি চিরকালের জন্য শত্রু? এরা আমাদের বন্ধু হতে পারে? আমাদের বন্ধু হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপর হলো কিছু মানুষকে শয়তান ও নারী মূর্তির পূজা করে। আমাদের মতো কিছু মানুষ আছে তারা শয়তানের মতো কি করে, মূর্তির পূজা করে থাকে। পুরুষরা করে, নারীরা করে। আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশের মধ্যে এখন শীতের মৌসুম, জায়গা জায়গা এখন তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কোরআনের বাণীগুলো প্রচার করা হচ্ছে, রাসূলের বাণীগুলো প্রচার করা হচ্ছে।
আজ পর্যন্ত আপনি কি দেখছেন ছোটবেলায় একজন হিন্দু আপনার পাশে বসে কোরআনের কথাগুলো শুনতেছে? দেখেছেন? দেখেন নাই। তাহলে আমরা কেন হিন্দুদের পূজায় গিয়ে আমরা কেন পূজা করে থাকি বলেন? আমরা কেন তাদের মন্দিরে গিয়ে পূজা করে থাকি? এখন তারা ঢোল তবলা বিভিন্ন গান বাজনা করে থাকে এবং আমাদের মুসলমানের ছেলেমেয়েরা আমরা ওখানে গিয়ে ওদের সাথে নাচানাচি করি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। অথচ যতগুলো ধর্ম আছে সবচেয়ে শান্তিময় ধর্মের নাম কি বলেন তো? ইসলাম। অথচ আমাদের ইসলামকে আমরা বাদ দিয়ে আজকে আমরা হিন্দুদের দরবারে আমরা চলে যাই, হিন্দুদের মন্দির করতে চলে যাই। সম্মানিত আমার দিদি ভাইরা, যারা হিন্দুদের দরবারে যাবে, হিন্দুদের মন্দিরে যাবে, তারা স্বয়ং সরাসরি শিরক করলো। আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো কোনোদিন ক্ষমা করবে না। সম্মানিত আমার দিদি ভাইরা, তারপরে সূরা আনআমের 100 থেকে 101 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে আল্লাহর কোনো সন্তান নেই। আল্লাহ তাআলার কোনো সন্তান আছে? ভাই সন্তান আছে? ছেলে আছে? মেয়ে আছে? না। আল্লাহ অদ্বিতীয়, তার সাথে কোনো প্রকারে শরীক করা যাবে লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তাহলে আসুন, আল্লাহ যেহেতু একজন, তার কোনো সন্তান নেই, এটার উপর একই জানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্মানিত আমার দিদি ভাইরা, আসুন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী, তার সন্তানকে কি সুন্দর করে উপদেশ দিবেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যদি এত সুন্দর যদি উপদেশ দিতে পারেন, তাহলে আপনি আর আমি কেন আমাদের সন্তানদেরকে কেন আজকে আমরা উপদেশ দেই না? সম্মানিত আমার দিদি ভাইরা, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে এত সুন্দরভাবে কোরআনের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়া'জুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত আমার দিদি ভাইরা, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বললেন, ও বাবা, আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করিও না, সমকক্ষ করিও না, শরীক করিও না। যদি আল্লাহ তাআলার সাথে অংশীদার করো, সমকক্ষ করো, তাহলে তোমার কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা শেষের এই আয়াতের শেষের অংশের মধ্যে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা হলো মহা অন্যায়, জুলুম, মহা অন্যায়, জুলুম। তাহলে যারা শিরক করলো তারা জুলুম করলো, আর জুলুমকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। সম্মানিত আমার দিদি ভাইরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে শিরকের বিষয় সুন্দর করে বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, এবং বুখারী বর্ণনায় এসেছে, হাদিসে রাসূল বলেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টির অবদ্ধতায় সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। সম্মানিত দিদি ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবা। আমরা আমাদের মসজিদে এসেছি কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলা বলেন বান্দারে ইবাদত করবা, খাঁটিভাবে ইবাদত করবা, নেক আমল করবা,
তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, খাঁটিভাবে ইবাদত করবা, আর ইবাদত করার পর আমার সাথে শরীক করিও না, আমার সাথে শিরক করিও না। যদি শিরক করো তাহলে তুমি যদি মসজিদে এসে যদি সারাদিন সারাক্ষণ তুমি যদি সিজদা দাও, তাহলে একটা সিজদাও আমার কাছে কবুল হবে না। ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আপনি ইবাদত করছেন, আবার মাজারে গিয়ে সিজদা করছেন, আল্লাহ তাআলার সাথে অংশী ইস্তেগফার করছেন, সমকক্ষ বানাইছেন, তাহলে এই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে? এটা কার কথা? তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার আনুগত্য করবা, সেবা করবা, যত্ন করবা। তার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটি কথা বলছেন। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করা যাবে না, সমকক্ষ বানানো যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে, পিতা মাতার সাথে ইহসান ভাষায় কথা বলতে হবে, ইহসান করতে হবে। আমরা করি না। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তারপরে সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন অধিক যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা পোষণ করে সে যেন নিষ্ঠার সাথে সৎকর্ম সম্পাদন করতে থাকে, আর তার রবের দাসত্ব ইবাদত বন্দেগী যেন অপরে কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে রব্বুল আলামিন বলেন আমার কোন মুমিন বান্দা যখন যে কোনো ইবাদত করবে প্রত্যেকটা ইবাদত যেন আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করে। বান্দা যদি ইবাদত করবে আর এই ইবাদতগুলো যদি লোক দেখানোর উদ্দেশ্যে যদি করে, তাহলে বান্দার কোনো নেক আমল তো কবুল হবে না, বরং বান্দা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেলে। এখন ধরেন মসজিদের সভাপতির সাথে এলাকার একজন ভাইয়ের সাথে দেখা হচ্ছে, এখন মসজিদের সভাপতি বলতেছে নামাজ পড়বা না। এখন লোকের সামনে সে নামাজ পড়তে এসেছে, কিন্তু অন্যান্য সময় সে নামাজ পড়তে আসে না। এটাও কিন্তু একটা লোক দেখানো ইবাদত। লোক দেখানো কি ইবাদত করতে হবে। আযান দিছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো আল্লাহর জন্য আসো। খিদা লাগছে, নিজের গতিতে নিজে খাবার খাইতেছেন, আর নামাজের সময় যখন হয়ে যায় তখন মসজিদের সভাপতি, মসজিদ সাহেব, ইমাম সাহেব, এলাকার গণ্যমান্য যারা রেগুলার নামাজি, তারা কেন আপনাকে আহ্বান করবে? আপনি আপনার মসজিদে এসে হাজিরা দিতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত আমার দিনী ভাইরা, এবার আসুন, এই যে আমরা শিরক করি, শিরকের কিছু বর্ণনা আছে, কিছু বৈশিষ্ট্য আছে। শিরককে চার ভাগে বিভক্ত করা হয়েছে। শিরককে কয় ভাগে ভাগ করা হয়েছে? শিরককে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো আল্লাহর মূল সত্তার শিরক। যারা আল্লাহ তাআলার মূল সত্তার সাথে শিরক করবে তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না, তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। 2 নম্বর হলো আল্লাহর গুনাহগুলির সাথে যারা শিরক করবে তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 3 নম্বর হলো আল্লাহর অধিকারের সাথে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। 4 নম্বর হলো আল্লাহর এখতিয়ারের সাথে যারা শিরক করবে তাদেরকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে মেরে দিতে পারেন। ছেড়ে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, তার আপনার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হচ্ছে কার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ক্ষমতার মালিক কে? আল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, সময় যেহেতু কম, সময় আছে আর কয় মিনিট? 5 মিনিট। এবার আসুন, যে সমাজের মধ্যে
কি কি প্রচলিত শিরকগুলো আছে আমরা ইনশাআল্লাহ ফায়দা করে জানবো ইনশাআল্লাহ। সমাজে বহুল প্রচলিত কিছু শিরক আছে যা আমরা গুরুত্ব দেই না। সাবধান, কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল বলছেন সাবধান, শিরক নিয়ে কেউ যদি মারা যায় তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। তার জন্য কি চিরস্থায়ী জাহান্নাম। এক নম্বর হচ্ছে ইঁদুরের কাছে দাঁত ছাওয়া, মাছের কাছে গিয়ে দাঁত ছাওয়া, এটা কি শিরক? আচ্ছা বলেন তো দাঁত দেয় কে? তাহলে আমরা কেন ইঁদুরের গর্তে গিয়ে আমরা বলি ইঁদুর আমাকে একটা দাঁত দাও? মাছের কাছে গিয়ে আমরা কেন বলি মাছ আমাকে একটা দাঁত দাও? কেন বলি বলেন? তাহলে ইঁদুরের কাছে গিয়ে দাঁত ছাওয়া যাবে? ইঁদুরের কাছে গিয়ে দাঁত ছাওয়া দাঁত ছাবে? দাঁত চাইতে হবে কেবলমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মাছের কাছে দেওয়া যাবে? এই সমস্ত কাজগুলো থেকে সবাই আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ, সতর্ক থাকবো। 2 নম্বর হলো টাকের পিছে জুতা ঝোলানো। আমরা আমাদের সমাজের মধ্যে আমরা বলি না যে টাকের পিছনে জুতা ঝুলাইলে আর বিপদ হবে না? সবাই বলেন বিপদ হবে। আচ্ছা বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার করেন কে? তাহলে টাকের পিছনে আমরা কেন জুতা ঝুলাবো বলেন? সম্মানিত আমার দিনী ভাইরা, 3 নম্বর মাজারের ক্ষমতা আছে ধারণা করা। মাজারের ক্ষমতা আছে ধারণা করা। তার ধারণা করা যাবে? মাজারে যাওয়া যাবে? যাবে বলেন? তাহলে মাজারের কোনো ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? মাজারের কোনো ক্ষমতা আছে বৃষ্টি বন্ধ করার? মাজারের কোনো ক্ষমতা আছে শীত বন্ধ করার? মাজারের কোনো ক্ষমতা আছে গরমের মৌসুমে গরম বন্ধ করার? তাহলে মাজারের ক্ষমতা আছে ধারণা করা। এই সমস্ত কাজগুলো থেকে, এই সমস্ত কুসংস্কারমূলক কাজগুলো থেকে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর বাচ্চাদের কপালে ফোঁটা দেওয়া। আমাদের বাচ্চাদের কপালে আমরা ফোঁটা দেই কিনা বলেন? ফোঁটা দেওয়া যাবে? ফোঁটা দেওয়া শিরক। ফোঁটা দেওয়া কি? আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। বাচ্চাদের কপালে ফোঁটা দেওয়া যাবে? ফোঁটা দেওয়া যাবে না। সাহাবায়ে কিরাম তাবিঈনের যুগে কোন বাচ্চাদের কপালে কোন ফোঁটা দেয় আমরা ফোঁটা দেব? সম্মানিত আমার দিনী ভাইরা, 5 নম্বর পরীক্ষাতে ডিম খাওয়া যাবে? আমরা বলি কিনা বলেন? আমি যখন 2011 সালে যখন এসএসসি পরীক্ষা দিছি তখন আমার আম্মু বলতেছে যে ডিম খাওয়া যাবে না। আমি বলছি ডিম দেন, ডিম খাবো। আমি ডিম খাইছি, ফার্স্ট ডিভিশন পাস। আমার রেজাল্ট ভালো হয়েছে, আমার আল্লাহও রেজাল্ট অনেক ভালো হয়েছে। ওই দিন আমি ডিম খাইছি। মিজানুর রহমান আজহারের এই আলোচনাটা শুনলেন, দেখবেন অনেক মজা পাবেন। ঠিক আছে? তাহলে যে আমরা অনেকে বলি না পরীক্ষার দিন ডিম খাওয়া যাবে, এটা হচ্ছে কুসংস্কার, আমরা এটা শিরক। এটা কি? আমাদের মা বোনেরা শিক্ষিত না, তারা হয়তো এক সময় তারা বলছে, এখন তো আলহামদুলিল্লাহ আমরা শিক্ষিত, আমরা জানি, আমরা শুনি, আমরা কোরআন রিসার্চ করি, হাদিস রিসার্চ করি। তাহলে আমরা এই সমস্ত কাজগুলো থেকে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, যমজ কলা খেলে যমজ বাচ্চা হবে। যমজ বাচ্চা হলে তো আরো ভালো। 2 বারের সিজার কষ্ট হওয়ার চাইতে একবার সিজার হবে, একবার নরমাল ডেলিভারি হবে, এটা ভালো নাকি যমজ বাচ্চা হওয়া ভালো? যমজ বাচ্চা হওয়া ভালো না নাকি 2 বার বাচ্চা হওয়া ভালো বলেন? তাহলে একবার বাচ্চা হওয়া ভালো, যমজ হওয়া ভালো। তাহলে আমরা বলি না যমজ কলা খেলে যমজ বাচ্চা, এটা আরো ভালো। যমজ খাবেন, আপনার বাচ্চা যমজ হবে ইনশাআল্লাহ, আপনার না আমাদের মা বোনদের। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপর 7 নম্বর হাত চুলকালে টাকা আসে। আমরা আমাদের সমাজে বলি কিনা বলেন? হাত চুলকা মনে হয় আজকে টাকা আসবে, বলে না? বলে কিনা বলেন? এটা কুসংস্কার এবং শিরক। আল্লাহ তাআলা আপনার ঈমান পরীক্ষা করতেছে যে চাই দেখি বান্দার একবার হাত চুলকায় দেখি, হাত চুলকায় দেখি, এবং হাত চুলকা দেখবেন আপনার হাতও চুলকাবে, টাকাও আসবে। এটা কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছে, কিন্তু এটার উপর ঈমান আনা যাবে? যাবে না। সম্মানিত আমার দিনী ভাইরা, তার হাত চুলকালে টাকা আসে,
এই সমস্ত কথাগুলো হচ্ছে কুসংস্কার। এই সমস্ত আজে বাজে কথাগুলো থেকে আমরা সবাই দূরে থাকবো। 8 নম্বর হচ্ছে মাথায় গিট, যত বিয়ে হবে তত, মাথায় গিট যত বিয়ে হবে কি তত। আমাদের সমাজের মধ্যে একটি প্রচলিত কথা আছে যে কারোর মাথায় যদি 2টা গিট থাকে সে 2টি বিয়ে করবে, সমস্যা কি? মাসনা সুদাসা রুবা, 4টে বিয়ে করা পর্যন্ত কোরআন দ্বারা প্রমাণিত আছে, তার সমস্যা কোথায়? সম্মানিত আমাদের ভাইয়েরা, তাহলে মাথায় গিট যত বিয়ে হবে তত, তাহলে বিয়ে করা যাবে, এটা সমস্যা নাই। এটা কি? এটা যায়। এটা কি? কথা বলে না কেন? এতক্ষণ যা বলছি বা সামনে যা বলবো সব কি নিষিদ্ধ? এটা কি যায়? এটা যায়। তাহলে মাথায় গিট যত বিয়ে হবে তত। সম্মানিত আমাদের ভাইয়েরা, 9 নম্বর হচ্ছে কসম করা। আমরা বলি না যে তোর মাতার কসম, তোর বাপের কসম, বাপের মাতার কসম, তোর মায়ের মাতার কসম, কোরআনের কসম, হাদিসের কসম, আল্লাহর কসম, আল্লাহ রাসূলের কসম, বলে কিনা বলেন? তাহলে কসম করা যাবে? যাবে? যাবে না। কসম করা কি শুধু আল্লাহর নামে কসম করা যাবে? শুধু কার নামে কসম করা যাবে? এছাড়া পৃথিবীর মধ্যে কারো নামে কসম করা যাবে? যাবে না। সম্মানিত আমাদের ভাইরা, 10 নম্বর কুলক্ষণ, কুফা মনে করা। আমরা বলি না যে এই লোকটা আমার বাড়িতে আসার কারণে আমার এখন এই জিনিসটা ক্ষতি হয়েছে, এবং এই লোকটি আমার গাড়িতে উঠার কারণে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বিপদ হয়েছে। আচ্ছা বলেন তো, বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার করেন কে? ইজা আসাবাতুল মুসিবা, বালা মুসিবত কই থেকে আসে? কই থেকে আসে? সম্মানিত আমাদের ভাই, কুলক্ষণ, কুফা মনে করা। তাহলে যদি কেউ এই কুলক্ষণ, কুফা মনে করা এটার উপর যদি ঈমান আনে তাহলে সে শিরকের মধ্যে কি নির্মোহিত। সম্মানিত আমাদের ভাইরা, 11 নম্বর হচ্ছে গণকের কাছে যাওয়া। আজকে আমরা একটু যদি সমস্যা হয়ে যায় পরিবারের মধ্যে, আমরা ওই রাইপুর আনা ভরা দেয়, ওর কাছে চলে যায়, অমুক ব্যক্তি গণক ওর কাছে চলে যায়, মাজারে চলে যায়, পীরের কাছে চলে যায়, অমুক বড় বড় আলেমের কাছে চলে যায়। এই যে গণকের কাছে যান, আপনি যে শিরক করতেছেন, আপনার কি খবর আছে? গণকের কাছে যাওয়া যাবে? বিপদে পড়ছে, তাৎক্ষণিক 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ তাআলার সামনে হাজির নাজির হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষ্য রেখে আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত তুলবেন, আল্লাহর কাছে যাবেন। আল্লাহ তাআলা আপনারে খালি হাত ফিরাবে না। সম্মানিত আমাদের ভাইরা, 12 নম্বর হলো হাতের রেখা দেখানো। আমরা অনেকে আছি হাতের রেখা দেখি কিনা বলেন? তাহলে এই যে হাতের রেখা দেখতেছেন, এটা শিরক। এটা কি? শিরক। সম্মানিত আমাদের ভাইরা, তারপরে 13 নম্বর হলো তাগি লাগানো। তাগি আমাদের ডান হাতে, বাম হাতে, আমাদের কোমরে আমরা তাগি লাগাই কিনা বলেন? তাহলে তাগি লাগানো যাবে? তাগি লাগানো শিরক। তারপর 14 নম্বর হলো হাতে সুতা বাঁধা। হাতে সুতা বাঁধা, এটাও কি শিরকে অন্তর্ভুক্ত। 15 নম্বর লাস্ট পয়েন্ট হচ্ছে তাবিজ ঝুলানো। তাবিজ ঝুলানো, আমাদের মা বোনদের বাচ্চাদের গলার মধ্যে দেখবেন অনেক সময় এমন তাবিজ ঝুলানো হয়, বাচ্চা হাঁটতে অনেক সময় কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে বাচ্চাদের গলার মধ্যে, আমাদের মা বোনদের মধ্যে, অথবা আমাদের পুরুষ আমরা যারা আছি, আমাদের গলার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা কোথাও আমরা তাবিজ ঝুলাবো। সবাই বলেন তাবিজ ঝুলাবো। বিপদে পড়ে গেছে, যে কোনো সময় আপনি ধরেন যে কোনো জীব জন্তু আপনাকে এখন আক্রমণ করছেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই সমস্ত কি আপনি আয়াতগুলো পড়ে পড়ে আপনি দেখবেন, আমল করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনাকে কোনো প্রকারে বোবা শয়তান, জীব জন্তু কোনদিন আক্রমণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত ইবাদত করে এবং খাঁটি আমল নিয়ে এবং দুনিয়ায় থেকে যেন মৃত্যুবরণ করতে পারে, এবং শিরক ব্যতীত ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন।
এবং এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ততদিন যেন শিরকমূলক কাজগুলো থেকে আমরা সবাই যেন দূরে থাকতে পারি। যদি আপনি মক্কা মদিনায় গিয়ে যদি একবার না 10 বার গিয়ে যদি আপনি যদি সেজদা দেন, যদি জিয়ারত করেন, তারপরে যদি আপনি যদি শিরক করেন, আপনার কোনো নেক আমল এবং আপনার হজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে? কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ জমজ দান করুন, সহিহ বুঝ দান করার তৌফিক দান করুন, খাঁটি ঈমান নিয়ে খাঁটি আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। হাযা ওয়াইদু ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।